সস্তায় তেল পাওয়ার দিন কি সত্যি শেষ হতে যাচ্ছে? মাত্র কয়েক সপ্তাহের একটি যুদ্ধ পুরো বিশ্বের জ্বালানি বাজার কাঁপিয়ে দিয়েছে। ইরান আর আমেরিকার এই সংঘাতের কারণে তেলের দাম কেন হঠাৎ এত অনিশ্চিত হয়ে পড়েছে? কেন বড় বড় দেশ এখন চিন্তায়? যুদ্ধ শুরু হওয়ার পর হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঝুঁকির মুখে পড়ে। অনেক তেলবাহী জাহাজ নিরাপত্তার কারণে ধীরে চলতে শুরু করে, আবার কিছু জাহাজ তাদের যাত্রা সাময়িকভাবে স্থগিত করে দেয়। এর ফলে আন্তর্জাতিক বাজারে সরবরাহ কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আর বাজারে যখন সরবরাহ কমে যাওয়ার ভয় তৈরি হয়, তখনই তেলের দাম দ্রুত বাড়তে শুরু করে। যদিও পরে দুই দেশের মধ্যে সাময়িক যুদ্ধবিরতির ঘোষণা আসে, তবুও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি। অনেক বিশেষজ্ঞ বলছেন, যুদ্ধ থেমে গেলেও এর প্রভাব এত সহজে শেষ হবে না। আর এই সংঘাত দেখিয়ে দিয়েছে যে বিশ্বের জ্বালানি সরবরাহ ব্যবস্থা এখনও কতটা অনিশ্চিত এবং ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছে। এই সংঘাতের কারণে শুধু মধ্যপ্রাচ্য নয়, বিশ্বের বড় বড় দেশও উদ্বেগ প্রকাশ করেছে। চায়না জানিয়েছে তারা শুরু থেকেই উত্তেজনা কমানোর চেষ্টা করেছে এবং ভবিষ্যতেও এই ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে কাজ করবে। ইউরোপিয়ান ইউনিয়ন এই যুদ্ধবিরতিকে একটি গুরুত্বপূর্ণ সুযোগ হিসেবে দেখছে, যাতে আলোচনার মাধ্যমে স্থায়ী সমাধানের পথ তৈরি করা যায়। ইন্ডিয়াও সতর্ক করে বলেছে, এই সংঘাত ইতোমধ্যেই বৈশ্বিক বাণিজ্য এবং জ্বালানি সরবরাহ ব্যবস্থায় বড় ধাক্কা দিয়েছে। ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রন বলেছেন, যদি এই যুদ্ধবিরতি ঠিকভাবে কার্যকর হয় তাহলে ভবিষ্যতে আলোচনার নতুন সুযোগ তৈরি হতে পারে। তবে তিনি এটাও স্পষ্ট করেছেন যে পরিস্থিতি এখনও পুরোপুরি স্থিতিশীল নয়। এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, এই সংঘাত কি তেলের দাম দীর্ঘমেয়াদে বাড়িয়ে দেবে? অনেক বিশ্লেষকের মতে, যদি হরমুজ প্রণালী দীর্ঘদিন ঝুঁকির মধ্যে থাকে, তাহলে বিশ্বজুড়ে তেলের দাম স্থায়ীভাবে বাড়ার সম্ভাবনা রয়েছে। তেলের দাম বাড়ার বিষয়টি শুধু একটি দেশের সমস্যা নয়, এর প্রভাব পড়ে পুরো বিশ্বের অর্থনীতিতে। তেলের দাম বাড়লে পরিবহন খরচ বাড়ে, শিল্প উৎপাদনের খরচ বাড়ে, এমনকি খাদ্যদ্রব্যের দামও বেড়ে যায়। অর্থাৎ সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের ওপর সরাসরি চাপ তৈরি হয়। তাই এই সংঘাত শুধু একটি সামরিক বা রাজনৈতিক ঘটনা নয়, এটি একটি অর্থনৈতিক সংকেত। অনেক বিশ্লেষক এখন বলছেন, এই সংঘাত বিশ্বের জন্য একটি বড় সতর্কবার্তা, কারণ এতদিন বিশ্ব তুলনামূলকভাবে সহজে এবং কম দামে তেল পেয়ে এসেছে। কিন্তু এই যুদ্ধ দেখিয়ে দিয়েছে যে সেই সময় হয়তো ধীরে ধীরে শেষ হয়ে আসছে। ভবিষ্যতে তেলের সরবরাহ শুধু অর্থনীতির বিষয় থাকবে না, বরং এটি রাজনৈতিক এবং কৌশলগত বিষয় হিসেবেও আরও গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সংঘাত বিশ্বকে নতুনভাবে ভাবতে বাধ্য করছে জ্বালানির বিকল্প উৎস নিয়ে। অনেক দেশ এখন নবায়নযোগ্য জ্বালানির দিকে আরও বেশি গুরুত্ব দিচ্ছে, কারণ তারা বুঝতে পারছে শুধু তেলের উপর নির্ভর করলে ভবিষ্যতে বড় ধরনের ঝুঁকির মুখে পড়তে হতে পারে। যদিও বর্তমানে যুদ্ধবিরতি কার্যকর রয়েছে, তবুও পরিস্থিতি পুরোপুরি শান্ত হয়নি। স্ট্রেইট অফ হরমুজে জাহাজ চলাচল এখনও পুরোপুরি স্বাভাবিক হয়নি, আর বাজারেও অস্থিরতা রয়ে গেছে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন, এই সংঘাতের দীর্ঘমেয়াদী প্রভাব এখনও সামনে আসা বাকি রয়েছে। সব মিলিয়ে বলা যায়, ইরান এবং আমেরিকার এই সংঘাত শুধু একটি সাময়িক উত্তেজনা নয়, বরং এটি এমন একটি পরিবর্তনের সূচনা হতে পারে যা ভবিষ্যতে পুরো বিশ্বের জ্বালানি বাজারকে নতুনভাবে গড়ে তুলবে। আর যদি পরিস্থিতি দ্রুত স্বাভাবিক না হয়, তাহলে সত্যি হয়তো বিশ্বকে বিদায় জানাতে হতে পারে সেই পরিচিত সস্তা তেলের যুগকে।